হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব পদ্ম গাছের টিউবার প্রতিস্থাপন করার সঠিক পদ্ধতি। আজকে আমরা এই পদ্মের দুটি টিউবারকে প্রতিস্থাপন করব। আপনারা চাইলে এই সাইজের গামলাও নিতে পারেন এবং এর চেয়ে বড়ও নিতে পারেন। এই সাইজের থেকে একটু বড় গামলা নিলে আপনাদের পদ্মের টিউবার প্রতিস্থাপন করতে একটু সুবিধা হবে। প্রথমে আমরা একটু গোবর সার নিয়ে নিচ্ছি। আপনি চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই, তাই আমরা গোবর সারটি ব্যবহার করব। 1.5-2 ইঞ্চি লেয়ার পর্যন্ত গোবর সারটি ভালো করে দিয়ে নেবেন প্রথমে। এরপরে গোবর সারের ওপর দিয়ে ভালো করে কাদামাটি দিয়ে নেবেন। আপনি চাইলে পুকুরের মাটিও ব্যবহার করতে পারেন, তাহলে গাছটি আরও ভালো হবে। এর ওপর দিয়ে ভালো করে মাটির লেয়ার দেবেন, যাতে গোবর সার না দেখা যায়। দুই থেকে 3 ইঞ্চি পর্যন্ত ভালো করে মাটির লেয়ার দেবেন। এইভাবেই 2 থেকে 2.5 ইঞ্চি মাটির লেয়ার দিয়ে পুরো গোবর সারের লেয়ারটা ঢেকে দেবেন, যাতে একটু গোবর সার না দেখা যায়। এইভাবে ভালো করে মাটির লেয়ারটি সম্পূর্ণ করবেন। তারপরে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ভিডিওতে যেমন দেখানো হচ্ছে সেইভাবে মাটিতে কিছুটা গর্ত করে নেবেন। এবার আসছে ফাইনাল স্টেপ। এইবার ভালো করে দেখে শুনে পদ্মের টিউবারটা বসিয়ে দেবেন সেই গর্তটার মধ্যে। তারপর ওপর দিয়ে ভালো করে মাটি দিয়ে দেবেন, যাতে পদ্মের টিউবারটি দেখা না যায়। এবার আরেকটা গর্ত খুঁড়ে নেব অন্য টিউবারটি বসানোর জন্য। পরে ভালো করে পদ্মের টিউবারটা মাটিতে বসিয়ে নেবেন। এরপরে ভালো করে উপর দিয়ে মাটি দেবেন। আর মাটি দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যে পদ্মের একটা ডালও যেন মাটির তলায় না চলে যায়। এভাবেই ভালো করে পদ্মের টিউবারটি মাটি দিয়ে ঢেকে দেবেন। ঠিকভাবে মাটি দেওয়া হয়ে গেলে এবার শেষ কাজ। ভিডিওতে যেমন দেখানো হচ্ছে এইভাবেই ধীরে ধীরে জল দিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গামলার ওপর দিয়ে জল দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই।